আবার মোদিজি প্রধানমন্ত্রী, আমার বোধহয় আর বিয়েটা হলো না। আমি ভেবেছিলাম রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, ওনারও বিয়েটা হয়ে যাবে, উনিও বেকার, ওনাকে কেউ মেয়ে দিচ্ছে না, আমিও বেকার, আমাকে কেউ মেয়ে দিচ্ছে না। আর উনি প্রধানমন্ত্রী হলে তো প্রত্যেক মাসে 8,500 টাকা করে দেবে বলেছিল, তো দুজনের বিয়েটা হয়ে যেত। কিন্তু যা হলো সেটা আর বলার মতন না। যাই হোক, দিতে পারতো, ওনার কাছে কিন্তু ক্ষমতা আছে, কারণ আমাদের দেশে প্রচুর আলু উৎপন্ন হয়। কিন্তু আমি একটা জিনিস শুধুমাত্র ভাবছি যে আজকের দিনে দাঁড়িয়েও আমাদের দেশের মানুষ এতটা অশিক্ষার মধ্যে রয়েছে, এতটা নির্বোধ, আমি এটা ভেবে উঠতে পারছি না। 10টা বছর একটা পার্টি সরকার চালিয়েছে, একজন ব্যক্তি সরকার চালিয়েছে, সেই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে চলেছে। আমরা বুঝে উঠতে পারছি না 10 বছরে সেই মানুষটা ভালো কিছু করেছে কি করেনি। যদি ভালো কিছু করতো তাহলে ওনাকে মেজরিটি দেওয়া হতো, আর যদি খারাপ কিছু করতো তাহলে ওনাকে এখান থেকে বিদায় দেওয়া হতো। না ওনাকে মেজরিটি দেওয়া হলো, না ওনাকে বিদায় দেওয়া হলো। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা এখনও বুঝেই উঠতে পারছি না, কনফিউজ, তাই না? আমি এই ভিডিওটা কোনো রকম পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে করছি না, আমি শুধুমাত্র একটা ভবিষ্যৎবাণী করার জন্য আজকে ভিডিওটা করছি। ইন ফিউচারে দেখবেন আমার এই কথাগুলো মিলে যাবে। লাস্ট 10 বছরে আপনারা যারা বুঝতে পারেননি মোদিজি ভালো কিছু করেছে কি করেনি, এই যে সামনের 5 বছর উনি ক্ষমতায় থাকবে, তো এই 5 বছরে বুঝে যাবেন যে উনি কাজ করছে কি করছে না, খুব ভালোভাবে বুঝে যাবেন। কী কাজ করছে সেটা খুব ভালোভাবে বুঝে যাবেন। কেননা দুটো কারণ আছে এর পেছনে। 1 নম্বর হচ্ছে যেই ব্যক্তির ফ্যামিলি নেই, পিছু টান নেই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যেই ব্যক্তির এই পৃথিবী ছাড়ার সময় হয়ে গেছে, কেননা মোদিজির কিন্তু যথেষ্ট বয়স হয়ে গেছে, তো সেই ব্যক্তির আর কোনো কিছুর ভয় নেই, সে আর কিছু চাওয়া পাওয়ার মতো রাখে না। যে কদিন আছে সে কদিন কিন্তু সে তার কাজ দেখিয়ে যাবে, আর সেটা ভয়ঙ্কর লেভেলেরই কাজ করবে। সামনের 5 বছর দেখতে থাকুন। ভালো থাকবেন সবাই।